অনেক দূরে সমুদ্রের ওপারে ছিল একটি দ্বীপ, যেখানে কখনো সূর্য ওঠে না। দিনের অস্তিত্ব ছিল সেখানে শুধুই একটা পুরনো স্মৃতির মতো, হারিয়ে যাওয়া, ভুলে যাওয়া। আগ্নেয়গিরিতে ঘেরা সেই দ্বীপে রাত ছিল যেন একটা জীবন্ত সত্তা, প্রতিটা পাথর, প্রতিটা গাছ, প্রতিটা নিঃশ্বাসে জড়িয়ে থাকা। সেখানে কোনো মানুষ থাকত না, থাকত কেবল ছায়ারা। এমন সব ছায়া যারা কথা বলতো না, কিন্তু শুনত। এক একটা অস্পষ্ট চিৎকার, এক একটা চাপা কান্না, সব শুনত। শোনা যায়, পৃথিবী থেকে যেসব জিনিস হারিয়ে যায়, অসম্পূর্ণ আকাঙ্ক্ষা, ভাঙা আশা, আর যেসব প্রশ্নের কোনো উত্তর কখনো মেলেনি, সব সেই দ্বীপে চলে আসে। সেই সব থেকেই তৈরি হয়েছে ছায়ারা। প্রতিটা ছায়া ছিল এক একটা গল্প, অসম্পূর্ণ, ভাঙা আর নীরব। আর সেই জায়গার সবচেয়ে পুরনো ছায়া ছিল এক সাধক, যে একসময় আলো বিশ্বাস করত, কিন্তু এখন হয়ে উঠেছে অন্ধকারের রক্ষক। আর ঠিক সেই দ্বীপেই এক রাত বুদ্ধ এলেন। তাঁর আসার কোনো শব্দ শোনা যায়নি, কিন্তু হাওয়া থেমে গিয়েছিল। সমুদ্র এক মুহূর্তের জন্য স্থির হয়ে গিয়েছিল, যেন রাত নিজেই কান পেতে শুনছিল। তিনি একাই এসেছিলেন, কোনো শিষ্য নয়, কোনো সম্বল নয়, কেবল এক শান্ত দৃষ্টি, আর ভিতর থেকে জ্বলতে থাকা এক গভীর শান্তি নিয়ে। বুদ্ধ দ্বীপের একেবারে মাঝখানে পৌঁছালেন, যেখানে কৃষ্ণ পাথরের উপর আগ্নেয়গিরির ছাই এখনো গরম। সেখান থেকেই উঠে এলো সেই ছায়া, সাধক। লম্বা, ধোঁয়ার মতো শরীর, মুখ অস্পষ্ট, কিন্তু চোখ যেন বহু বছর ধরে অপেক্ষায় ছিল। সাধক জিজ্ঞেস করল, তুমি এখানে কেন এসেছ? তোমার আলো এই দ্বীপের অভ্যস্ততাকে নষ্ট করে দেবে। এখানে সবকিছু ছায়ার ভেতরেই নিরাপদ। বুদ্ধ শান্ত গলায় বললেন, আমি কিছু বদলাতে আসিনি। আমি শুধু দেখতে এসেছি সেই নীরবতাকে, যেটাকে তুমি ভুল করে শান্তি ভেবে বসে আছো। সাধক হেসে উঠল, কিন্তু সেই হাসিতে ছিল ব্যঙ্গ। তোমার আলো শুধু ভ্রম তৈরি করে। আলোই সবকিছু স্পষ্ট দেখা যায়, কিন্তু সবকিছু সত্যি হয় না। অন্ধকার শুধু সেটাই দেখায় যা লুকানো যায় না। বুদ্ধ বললেন, তুমি অন্ধকারকে সত্য বলছ, কিন্তু কবে শেষবার নিজের ভিতরে তাকিয়েছ? হয়তো তুমি এতটাই হারিয়ে গেছো অন্ধকারে, যে নিজের প্রতিচ্ছবিকেই ভয় পেতে শুরু করেছ। এটা শুনেই চারপাশের ছায়ারা জড়ো হয়ে এলো, যেন কেউ সত্য ভুলে গিয়েছিল, আর এখন মনে পড়ছে। তারপর শুরু হলো এক দীর্ঘ সংলাপ, শুধু দুইজনের মধ্যে নয়, যেন আলো আর অন্ধকারের মধ্যে নিজে ব্রহ্মাণ্ড কথা বলছিল। সাধক তার যুক্তি, তার যন্ত্রণা আর তার অভিজ্ঞতার মাধ্যমে অন্ধকারকে এক জীবন্ত উপাসনায় রূপান্তরিত করেছিল। সে বলল, আমি সেই সব মানুষের ছায়া যারা নিজেদের অস্বীকার করেছে। তোমার মতো কেউ আলো দেখিয়ে কাউকে বাঁচাতে পারেনি, আমি অন্তত সেই ব্যথার পাশে থাকি, যেটাকে কেউ চেনে না। বুদ্ধ কিছুক্ষণ নীরব রইলেন, তারপর বললেন, পাশে থাকা আর বন্দী করে রাখা, এই দুটো এক নয়। যদি অন্ধকার এতটাই সহৃদয় হতো, তাহলে কেউ তাকে ভয় পেত কেন? রাত চলতে থাকল, সংলাপ আরও গভীর হল। এখন ছায়ারাও কথা বলতে শুরু করল, তাদের কণ্ঠস্বর মানুষের মতো নয়, কিন্তু মন ছুঁয়ে যায়। এক বৃদ্ধ ছায়া বলল, আমি একজন মা, যার সন্তান হারিয়ে গিয়েছিল। আলোই মানুষ বলতো, সব ঠিক আছে, কিন্তু অন্ধকার আমাকে কাঁদতে দিয়েছিল। এক তরুণ ছায়া বলল, আমি ছিলাম একজন সৈনিক, যে শেষে নিজের হাতেই নিজের প্রাণ কেড়ে নিয়েছিল। কারণ আলো আমাকে বীর বলেছিল, কিন্তু ভিতরে ভিতরে আমি ভেঙে পড়েছিলাম। বুদ্ধ তাদের দিকে তাকিয়েছিলেন, চোখ ছিল ভরা, কিন্তু ভয় ছিল না। তিনি বললেন, তোমরা যা সহ্য করেছ তা অস্বীকার করা যায় না। কিন্তু সত্যি কি তোমরা চাও এই অন্ধকারেই সারা জীবন থাকতে? তুমি কি ভাবো আলো তোমাকে ঠকাবে? নাকি তুমি এই ভয়ে নিজেকে লুকিয়ে রাখো যে তোমার কান্না পৃথিবী দেখে ফেলবে? ধীরে ধীরে একটা কম্পন ছড়িয়ে পড়ল। দ্বীপের মাটি কাঁপেনি, কিন্তু হৃদয়ের মধ্যে একটা ফাটল দেখা দিল, আত্মোপলব্ধির ফাটল। ছায়ারা অস্থির ছিল না, তারা কাঁপতে শুরু করল, যেন কোনো স্মৃতি তাদের ভিতর থেকে বেরিয়ে আসতে চাইছে। সাধক এখন নীরব। সে বছরের পর বছর কথা বলেছে, কিন্তু এই প্রথম সে শুনছে। সে জিজ্ঞেস করল, আমি কি আবার ফিরতে পারি সেই জায়গায়, যেখানে আমি একসময় আলোয় ছিলাম?
বুদ্ধ বললেন, তুমি কখনো দূরে যাওনি, তুমি শুধু নিজের চোখ বন্ধ করে রেখেছিলে। সেই রাতে প্রথমবার দ্বীপের আকাশরেখায় এক ফিকে নীল রেখা দেখা গেল। কোনো সূর্য ওঠেনি, কিন্তু রাত আর আগের মতো ছিল না। বাতাসে এখনো ঠান্ডা ছিল, কিন্তু তার নিচে কিছু নতুন জন্ম নিচ্ছিল, যেন ছায়া নিজেকে আলিঙ্গন করেছে, আর সেই আলিঙ্গনের ভিতর থেকেই জন্ম নিচ্ছে এক হালকা আলো। আমরা যদি নিজেদের জীবনেও দেখি, তাহলে দেখব আমরা সবাই সেই দ্বীপেই বাস করি, যেখানে কিছু অংশ আলোয় থাকে আর কিছু অন্ধকারে। আমরা হয় আলোকে ভয় পাই, না হয় ছায়ায় নিজেকে লুকিয়ে ফেলি। কিন্তু সত্যিকারের সংলাপ তখনই হয়, যখন আমরা এই দুইকে একসাথে বসাই আর শুধু শুনি। হয়তো সেখান থেকেই শুরু হয় পরিবর্তন, সেখান থেকেই জন্ম নেয় সকাল। আমরা প্রায়ই ভাবি, হয়তো আমাদের পুরোটা আলোয় বাস করতে হবে, সবকিছু প্রকাশ করে, সবকিছু বলেই। না হয় পুরোপুরি অন্ধকারে, যেখানে কেউ আমাদের দেখতে বা বুঝতে পারবে না। কিন্তু সত্যি কথা হলো, জীবন হলো এই দুইয়ের মধ্যকার সংলাপ। শান্তি তখন আসে না যখন আমরা অন্ধকার মুছে ফেলি, বরং তখন আসে যখন আমরা ছায়াকে বুঝে ফেলি। যখন আমরা নিজের ভিতরে থাকা সেই ক্লান্ত, ভীত, ভাঙা ছায়াকে বলতে পারি, আমি তোকে দেখছি আর তোকে এড়িয়ে যাব না। কারণ যখন আমরা নিজেকে পুরোপুরি গ্রহণ করি, তখনই ভিতরে প্রথম সকাল হয়।